কি ব্যাপার তোমার কাহিনীটা কি? হ্যাঁ, এত বেলা হয়েছে এ পর্যন্ত ঘর থেকে বাড়াও নাই, বিষয়টা কি? হ্যাঁ, বেশি কথা কইস না, একদম গলা টিপে মাইরি ফেলে একদম চুলে ধরে বাই করে দেব। এদিকে এদিকে কি হয়েছে? এই আম্মা আমি এখনই লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি? এই লবণ দিয়ে দিচ্ছি মানে একদম হাত একদম পুরো ফেলবো, একদম হাত পুরো ফেলবো, একদম একদম। আল্লাহ রে আল্লাহ, ও মা বেলা হয়ে গেছে কত, এ পর্যন্ত দুই বৌমার এক বৌমা ঘর থেকে বাইর হয় নাই। এই ছোট বৌমা, বড় বৌমা, কি ব্যাপার তোমার কাহিনীটা কি? হ্যাঁ, এত বেলা হয়েছে এ পর্যন্ত ঘর থেকে বাড়াও নাই, বিষয়টা কি? হ্যাঁ, বাড়িটা কি ঘুমের রাজ্য বানা ফেলাইছো সবাই নাকি? এই যে আমি মার্কেটে যাচ্ছি, দুইজন মিলে সমস্ত কাজ কাম সারি বাড়ির রান্না বান্না কমপ্লিট করে তারপরে যেন রাখা হয়। আর শোনো, তুমিও মনে রাখো, বুঝছো, বাড়ির বড় বউ হিসেবে তো তোমার কোনো দায়িত্বই নাই। দায়িত্ব যদি থাকতো এত বেলা ভরে ঘুম পাচ্ছে না, বুঝিছো? আমি এই যে গেলাম, এক্ষুনি যাব, কিছুক্ষণের ভিতর চলে আসবো। আম্মা আপনি যান, আপনি আসার আগে সব কাজ সারে রাখবো না, আপনি চিন্তা করেন না। আমি যেন এসে দেখি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আম্মা হয়ে যাবে নি। হয়ে যাবে নি? হারাম জাদিরে এখনো দাঁড়া রয়েছে। এই যা তাড়াতাড়ি যা। আর তুমি দাঁড়ায় রয়েছো কে? আমার চেহারা দেখতেছো এখানে দাঁড়ায়, যাও তাড়াতাড়ি। একটা মানুষ যদি একটা কাজ করে, যতক্ষণ না বলবো ততক্ষণ একটা কাজও করবি না। মৌ, কি করতে চাও? কি করব দেখতেছ না, হাতে ঘোড়া কাটতেছি। তোমার মার জ্বালায় কি এক মুহূর্ত বসে থাকার উপায় আছে? সারাদিন খালি খেই লেগেই থাকে, তারপরও মন পায় না। আর ফাঁক ফকর পালেই তো মনে করো গায়ে হাত তুলবে আসে, মারবে আসে। কি করবে কও, জানোই তো মাটা ওইরকম। এখন তো আব্বা তো এখন কিছু কয় না, আমরাও তো কিছু কইতে পারিনি। কিছু কলি পরে তো মনে করো এলাকার লোকজন খারাপ কয়, বোঝো না? কি আর বসবো, একদিন দেখবে বাড়ি ছেড়ে চলে যাব। কতদিন এইসব সহ্য করা যায় কও তো? আচ্ছা, বাড়ি ছেড়ে যাওয়াই আবার কেবা কথা? মানে আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে নি। দেরি হবে নাকি রান্না? আমি ঘুরে আসবো। দেরি আছে, বহুত দেরি আছে, আমার এখনো গাদি কাম পড়ে আছে, বুঝছো? কাম শেষ না হলে তোমার মা এসে আবার পিঠে ছাল থুবি না নে। তুমি ঘুরে আসো গা, যাও, খাওয়া পরে। চাকর পাইছে, ফিরির চাকর বিয়ে করে আনে, বউ তো আনে নাই, চাকর আনেছে। সারাদিন খালি বন্ধের মতো খাটো আর খাটো, তাও মুখে নাম নয়। কোনো সময় খুশি হবি না নে, সারাক্ষণ খালি এইটা করলে না সেইটা করলে না, দোষ ধরে তালেই থাকে। জান আমার জ্বলিয়ে গেল একদম। সকালে হ্যাঁ ডাকতেছো? খাওয়ার হয়েছে নাই? খাওয়ার প্রায় হওয়ার দিকে। তুমি উঠে ফ্রেশ হয়ে নাও, এর মধ্যে ভাত হয়ে যাবে। বিরাজকে নামতে পারলি না? আচ্ছা তুমি এত অলস কি জন্য? নিজেরটা নিজে করতে পারো না? এমনিতে এদিকে কাজ বাজ সব দেরি হয়ে গেছে। তুমি দেখো মার মতন তাল ধরেছ। আচ্ছা আমার মা কি চলে গেছে না আছে? চলে গেছে। আলহামদুলিল্লাহ বাঁচেছি। আজকে সকালে আর চিল্লাপাল্লা শোনা লাগবে না। কিছু কয়ে গেছে নাকি? তার বলতে তোমার মা, আর কেউ না, বাদ রাখেনি, শুধু গায়ে হাত তোলা। মেলা কথা কইছে তাই না বউ? বললামই তো, শুধু গায়ে হাত তোলা বাদ রাখছিল। কি তাড়াতাড়ি চলে আসবে নাকি থাকবে নাকি কইছে? 1 ঘন্টা টাইম দিয়ে গেছে। ও তাহলে পরে ফ্রেশ হয়ে রেডিমেড হয়ে যাও, খাবার রেডি করে। আচ্ছা আচ্ছা শোনো না, তোমার মা যে এরকম করে
আব্বা মুরব্বী মানুষ, ওনার সাথে ওরকম করে। তুমি বড় ভাই, ভাবি, আমি সবার সাথে এমন আচরণ করে। তোমরা কি একটু কিছু বলতে পারো না তারে? কিরম করে কব, আমার মা তো ভালোই ছিল, এখানে আমার সৎ মা না, যা নতুন নতুন বিয়ে করে নিয়ে আসছিল সে সময় বেশ ভালোই, কত সুন্দর আদর যত্ন চিল্লাপাল্লা করে কথা। কেমন যে এরম করবে তা জানা কিনা। তোমার মা সেই গল্পের মতন হয়েছে, ওই যে বাঘে গরুর এক ঘাটে পানি খাওয়ার মতন গল্প ছিল না, এখন আমাদের সবারই এক ঘাটে পানি খাওয়ায় তোমার মা। তো চিল্লাপাল্লা করি না, যে কোনো সময় চলে আসতে পারে। তা আমার খেতে লাগছে, বিরাজ করে নিয়ে আসো যাও। আচ্ছা আসো। আব্বা কি আছে? একটা কথা করতে চাচ্ছিলাম। ক। বলছিলাম কি যে মা মা যা শুরু করেছে তাতে কি এই তোমার বেটার বসে কি সংসার করবি না আমার সাথে, সেটি কত? এখন কি করি বাগান ক। আমি মেলা বোঝাই যে দেখো ওরা আমার দুটো সাওয়াল, দুটো বেটার বউ, তুমি তারা আপন মার মতো ব্যবহার করো। তুমি এরকম ব্যবহার করলে পরে মানুষ কি করবি ক? তুমি কি করো মা, ভালো করে করতে পারো না? এত অত্যাচার করলে পরে নিয়ে কি শোনে নাকি? চলে গেলে পেছন কি করবো না আমি? আর এলাকার মানুষ কি কয় জানো? ওই চার দোকানের সামনে চা খাতে বলছি, ওই চার দোকানদার কাকা কত কথা শোনালি। সেটা তো বুঝলাম আমি। তাহলে ক আমি তার বাপের বাড়ি দিয়ে আসি এখনই। না তাড়াতাড়ি তো হবে না, এলাকায় মান সম্মান কিছু থাকবে না। বলছিলাম কি আব্বা, আপনি ওই মা সুন্দর করে বোঝাই শোনাই কন, তা না হলে পরে সংসার কিরম করে করবো? আমি বুঝাচ্ছি তো বাবা। আচ্ছা তুই কোনো আবার আমি বুঝাবো না। এখন কি করি ক? এখন বিয়েটা করি আমি ঠকে গেছি। যদি আমি না করে এমনি থাকতাম তা মনে হয় আমার জীবনটা ভালো যাইতো। উত্তরপাড়া মাঠে গেছিলেন নাকি? না যাবো, যদি কয়টা আউলি ছিলে মনে হয় তুলে তুই যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমি গেলাম। যা মাঠে থেকে ঘুরিয়ে আসি। আসো তো, দাঁড়াও। আমি এই দিক টেনে নিয়ে আসলে কিসের জন্যে? এদিক টানি নিয়ে আসবো না? বাড়ির মধ্যে কথা বলে কি শান্তি আছে নাকি? জানো না দরজাল শাশুড়ি একটা ঘরের মধ্যে রয়েছে? কি বলতে কি বলবো, আবার কই থেকে আসে পিছন থেকে খেকি করে চুল ধরে বসবে। আচ্ছা এখন এখানে ডেকে নিয়ে আসছিস কেন সেটা বল। খুঁজে না পালে খবর আছে আবার। যে জন্য ডাকছি, বলতেছি তোমার দেওয়ার তো ছোট ছেলে পেলে, চ্যাংরা ছেলে পেলে, ও তেমন তো কেউ মান্যগণ্য করে না। বলতেছি যে ভাই তো মান্যগণ্য একটা মানুষ, সম্মানীয় মানুষ। তুমি এই যে আমার শাশুড়ি যে খেস 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 করে, এটা তো একটা বিহিত করতে হবে নাকি? নাহলে তো বাইরে টিকতে পারবো না। না আমি পারবো না, তুমি পারবে। তার থেকে বলি কি, তুমি ভাইরে বলে আব্বারের সাথে করে একটা কিছু করতে বলো। তোর ভাইয়ের কথা আর কি কব, তোর ভাই নিজেই তো আম্মাকে দেখে ভয় পায়। তারপর আমি আজকে সকালেও কইছি যে এইভাবে হয় না, আমি আর সহ্য করতে পারতেছি না, এরকম করলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। দেখি বাজার থেকে আসুক আর একবার কব নে। চল চল এখন ভিতরে চল, না আবার না পাইলে খুঁজে তখন আবার আর এক তাফালিং শুরু করবি না। হ্যাঁ চলো চল চল চল। কোনে গেছিলে? কে জানো না তুমি কোনে গেছিলাম আমি? তোমার কাল রাতে কইলাম না যে আমার একটু মার্কেটে যাওয়া লাগবে। মার্কেটে যাওয়া লাগবে, আমাকে কলি তো আমি কিনে এনে দিতাম। বাবা রে বাবা, তোমাক কই আর তুমি আমাকে একদম আলতু ফালতু জিনিস এনে দাও। আমার দামি দামি মেকআপ তুমি আনতে পারবে? দেখো তুমি এইভাবে মার্কেটে যাও, এই গ্রামের লোকজন অনেক অনেক ধরনের কথা কয় আমার। এইভাবে তুমি মার্কেটে যায় না। শোনো, আমার বিষয় একদম নাক গলাবে না তুমি। তোমাকে কইছি না যে তুমি আমার বিষয়ে কোনো কথা বলবে না। আচ্ছা দেখো এই গ্রামের পর আমার তো একটা মান সম্মান আছে নাকি? ওরে আমার মান সম্মান রে, এতই যখন মান সম্মান আছে তাহলে বুড়ি গেলে বিয়ে করেছিলে কে? সরব। ওরে বাবা রে বাবা, এখন আমি পড়ে যায় সারিছিলাম। আল্লাহ যাই। মি ভাই ওই যে করছিলাম কি, চিন্তা ভাবনা কি করিছাও কিছু? আরে ভাইরে চিন্তা ভাবনা তো করব, কিন্তু করব ডাকার সাথে তুই কবু তো? মানে আব্বার সাথে কথাবার্তা বললি, আব্বার সাথে তো মনে করবো দীর্ঘদিন কথা কইছি, কিন্তু আব্বা তো কি করবি, মুরব্বী মানুষ। আব্বাক তো আমিও কইছিলাম, এই যে চাষিরা পাশে পাশে চাষিরাও মেলা কথা কয়েছে, ভাবিক ধরি মেলা কথা কয়েছে, আমার বউক ধরি মেলা কথা কয়েছে। চার দোকানে বসে চা খাওয়া তো আছে নাকি? কয় যে তোমার মা তোমার আব্বা কি বিয়ে করে নিয়ে আসে, হ্যাঁ সকালবেলা চিল্লাচিল্লি করে, শাড়ি মারি পরে রাস্তা দিয়ে ড্যাং ড্যাং করতে হাঁটতে হাঁটতে যায়। তো এরকম চলতে থাকলে তুমি ভাই মান সম্মান কিছু থাকবে না, ভালো করে বোঝাতে হবে। তুমি আমি আব্বাক কইছি, তুমি একটু কও। হয় যে আব্বার সাথে আর একটু কথা কওয়া লাগবে, কারণ এভাবে তো সমস্যায়।
আচ্ছা ঠিক আছে ভাই, তুই চিন্তা করিস নি, আমি আব্বার সাথে কথা করছি, ঠিক আছে? আর তোর বউ কইস ওই কোনো যেন ঝামেলা না করে। আমি কইছি, না শুনলে পরে একটু কড়াভাবে কওয়া লাগবে। হাফ করাভাবে তো কবু, করাভাবে করলেই বাড়িতে একেবারে তুলেরাম খেলারাম শুরু করে দিবি, বুঝিস নি তুই? আচ্ছা ঠিক আছে, আব্বাকে একটু বোঝাও ভালো করে, আমি কইছি। আচ্ছা ঠিক আছে, আব্বার সাথে কথা কব না, চল বাচ্চা। না আমি একটু যেদিক যাবো, ওই পারে যাবো। তো যা ঘুরে গা, ঠিক আছে। যা। আব্বা আসলে বাড়ির মধ্যে তো কোনো কথা কওয়া যায় না। ঘটনা হচ্ছে কি, আচ্ছা বাড়ির মধ্যে তাহলে কি শুরু হয়েছে তুমি একটু কও তো। কি কব বাজান ক, আমার কোনো কথাই শোনে না। আমি যাই কবের বসি আমাকে জাহি মারি বসাতে হয়। এই বয়সে জাহি খাতে খাতে আমার যে কি অবস্থা। তারপরে তোমার সাথে ওই বেটা বউগরের সাথে খারাপ ব্যবহার করে, আমি সহ্য করে পারি নে। এখন বিয়েটা করিয়ে আমি বোকামো হয়ে গেছি। আব্বা আমারে যা খুশি কো, সমস্যা নাই, তো ওরা তো পরের মেয়ে, ওরা আর কয়দিন সহ্য করবি তুমি কও? হয় এখন কি করি আমি বাজান, তুই আমাকে একটা বুদ্ধি দে। আচ্ছা আব্বা, ওই যে মার বড় ভাই আছে না, হ্যাঁ হ্যাঁ, তুমি যাই হোক যা কও গা, যাই খেয়ে ওই কি একটু বোঝাতে হয়ে যাক, তারপরে যদি একটু বোঝাই। ভালো কথা কইছিস বাজান, তাহলে আমি আজকেই যাব। হ্যাঁ যা একটু কও, না হলে তো বাড়িতে থাকা মুশকিল, বোঝো না? হ্যাঁ ওই চাচিরা আইছিলে বাড়িতে, এসে কয়ে গেল যে আমার বাড়িতে সবসময় বাজার লেগে থাকে, লোকজন খারাপ করতে, কয়ে গেল, খারাপ লাগে না কও? তো তুমি একটু যাও, আমি দেই একটু কাম আছে, আমি কামটা সারে আছি। আব্বা আচ্ছা আচ্ছা যাও। এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে? এই তোকে যে 100 বার করে কইলাম আমার কাপড় চোপড় গুলি নিয়ে আসার কথা, তোর কি কান দিয়ে কথা যায় না? এই তোর কান দিয়ে কথা যায় না? হ্যাঁ মনে নাই মা, আল্লাহর কি আমি মনে আর কবে থাকবি? হ্যাঁ তোর মনে আজকে থাকাচ্ছি, আমি থাকাচ্ছি। দেখ দেখ কিরকম লাগে, দেখ কিরকম লাগে। মনে থাকে না তোর থাকাচ্ছি আজকে মনে। কালকের ভিতরে যায় আমার সমস্ত কাপড় চোপড় নিয়ে আসবো, নাহলে তোর খবর আছে মনে রাখি। তোকে একদম মারিয়ে ফেলবো আমি, একদম মারিয়ে ফেলবো, একদম মারিয়ে ফেলবো, একদম মারিয়ে ফেলবো। যা জানতে যা। এই কোন যাচ্ছিস? হ্যাঁ কাজে যা, পালানে যা, যায় ভুইয়ের কাজ কর, জানতে যা। হারামির বাচ্চা কোনে কর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার এত সকাল সকালে তুমি কোন দিন আসতে যাও? বাড়িতে নিয়ে আসতেছি ভাই। এই রেশমাকে আমার বাড়িতে নিয়ে যাস পরে ও যা শুরু করেছে ভাই, তাতে বাড়িতে থাকা কঠিন। কি 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 করতেছে? আমাকে তো মানেই না। আমার দুটো সাওয়াল আছে, দুটো বেটার বউ আছে, এ সব সময় মনে হয় গন্ডির মতো উড়াচ্ছে উড়ে। এই একটু সময় কারুক বসে দেখতে পারতেছে না। কও কি? আজ সকালে আবার ছোট সাওয়াল ধরে মারেছে। আচ্ছা ওর কি এখন বড় হয়ে যায় নাই, বিয়ে দিছি, দুটি বেটার বউ আমার বাড়ি। কি যে অশান্তি ভাই। কি ভাই আপনি একটু আমার বাড়ি চলেন ভাই। না না এগুলো করা তো ঠিক না। আচ্ছা যাবো না, সেটা কোনো ব্যাপার না, যাবো না। তুমি আসো বাড়ির মধ্যে, আসো সাথে খাওয়া দাওয়া করে তারপরে যায় না। আচ্ছা যাওয়াই লাগবে কিন্তু আপনি। হ্যাঁ যাবো না, যাবো না। কিরে এটি কি? এত বড় পাতা চোখে পড়ে নাই? চোখে পড়ে নাই এত বড় পাতা? কিভাবে ঝাড় দাও? হ্যাঁ আম্মা আমি তো ভালো করেই ঝাড় দিয়েছিলাম, ওটা মনে হয় কেবলই পড়েছে। কেবল পড়েছে? এত বড় পাতা কেবল পড়েছে? চোখ মনে হচ্ছে আসমানে তুলে রাখো তুমি। হ্যাঁ হারাম জাদি, বেশি কথা কইস না, একদম গলা টিপি মাইরি ফেলে একদম চুলে ধরে বাই করে দেবো। কি ব্যাপার? ও মারতে যান কে? মারতেছি মানে তুমি দেখো নাই এত বড় একটা পাতা, এটি বলে চোখে দেখে না, আসমান থেকে উড়ে আইছে, কিভাবে ঝাড় দেয়? কাজ করতে মন না চাইলে বাড়িতে বাড়া চলে যাবি, এই বাড়ি থাকার কোনো প্রয়োজন নাই। এই বাড়িটা কি আপনার? আপনি কি রেজিস্ট্রি করে দিয়েছে আমার আব্বা? তা আমার বাড়ি না তো কার বাড়ি? রেজিস্ট্রি করুক বা না করুক, আমার স্বামীর বাড়ি তৈরি। তা স্বামীর বাড়ি, আপনার স্বামীর বাড়ি, আর আমরা তার সওয়াল, আমার অধিকার বেশি। তোমার থেকে অধিকার আমার বেশি, আমি এই বাড়ির বউ, এইটুক মনে রেখে তুমি। আর তুমি কি মনে করেছো? হ্যাঁ তুমি আমার বিচার করবে? তুমি এতই সহজ? আমি কি এই বাড়ি ভাইসে আইছি নাকি? ডাকো, তুমি কার ডাকতে পারো ডাকো, তারপরে দেখো তুমি আমার বিচার কিভাবে করো। ঠিক আছে,
ঠিক আছে, আমি দেখতেছি এর কি করা যায়, দাঁড়ান। আরে যাও যাও, তুমি দেখো যা তোমার কি করতে পারো তুমি। হ্যাঁ, কি পাইছো তুমি? হ্যাঁ, দেখো না তুমি আমার বাড়ির পর কিরা বিচার করতে আসে, আমিও দেখি লেবো না, বুঝি লেবো না। মৌ, তুমি কষ্ট পায় না? এর একটা বিচার আমি করতেছি, দাঁড়াও। আসো ভিতরে, আসো আসো। এই কি করতেছ? এতক্ষণ সময় লাগে ডাল রান্না করতে? আম্মা ওই যে কালায়ের ডাউল তো সিদ্ধ হতে একটু সময় লাগে। দেখি কিরকম সিদ্ধ হয়েছে। এ সি সি, এটা লবণ কো? হ্যাঁ, লবণ হয় নাই আম্মা। লবণ হয় নাই আম্মা? কে তুমি দেখো না লবণ হয়েছে কিনা? এই ডাল যদি আজকে খারাপ হয়েছে, ডালের কড়াই ধরি একদম মুখের ভিতরে ঢালি দেবো, মনে রাখে। আম্মা আমি এখনই লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি? এই এই লবণ দিয়ে দিচ্ছি মানে? হ্যাঁ, একদম হাত একদম পুরো ফেলবো, একদম হাত পুরো ফেলবো, একদম একদম দেবো দেবো। হ্যাঁ, আর কোনোদিন হবে এরকম? হ্যাঁ, লবণ কম হবে ডাইলে। আর যদি দেখেছি কোনো সময় যে লবণ কম হয়েছে ডালে, রান্না খারাপ হয়েছে, একদম চুলের মুঠি ধরে একদম বাইর থেকে একদম বাইর করে দেবো, মনে যেন থাকে, মনে মনে থাকে। আচ্ছা রেশমা, এই যে তোর স্বামী যায় আমার খবর দিলি আসলি, ব্যাপার হচ্ছে যে তুই বলে সাওয়াল বলের সাথে ব্যাটার বউয়ের সাথে খারাপ ব্যবহার করিস। আল্লাহর কসম ভাই, সত্যি কথা করছি, আমি এইসব বিষয়ে তো কিছু জানিনি। আর আমি বেটার বোর সাথে খারাপ ব্যবহার করি? কি ডাকা হয়েছে তোমাকে এই কথা? যে ভালোবাসা বাসি আমি উড়ে, একটা বেলা যদি উড়ে আমি না দেখি, আমার জান্ডার ভিতর কেমন যেন ছটপট ছটপট করে। আর এত বড় মিথ্যি কথা আমার নামে কয়েছে। আরে না না, মিথ্যে কথা কয়নি, তুই আবার উল্টে বুঝিস নে, মিথ্যে কথা কবে কি জন্য? যা ঘটেছে তাই হয়তো কয়েছে, না হলে পরে একটু বেশি করে কবের পারে। কিন্তু ঘটনা হচ্ছে কি, তুমি তো সংসার করতেছ, তুমি তো বুঝে সুঝেই আইছো। তোমাকে আগে এক জায়গায় বিয়ে দিছিলাম, সেখানে তুমি সংসার করে পারলে না, আবার হেনে এসেও যদি এইটা করো, তাহলে পরে তো তোমার সংসার করা হবে না। ভাই সত্যি কথা করছি, আপনি বিশ্বাস করেন, আমি এর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। আমার নিজের সালপালের মতন এর আমি আদর দিই, ভালোবাসা দিই, জানেন আপনি। আর আমার নামে এত বড় মিথ্যি কথা কয়েছে। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তা হয়েছে, বুঝলাম যে তোর কোনো দোষ নেই। কিন্তু এনতে এই সাওয়াল বলগুলি ঠিকঠাক করে নিজের সাওয়াল মনে করে তুই সংসার কর, আর ব্যাটার বুকগুলিকে একটু ভালো ব্যবহার করিস তার সাথে, কথা বলছিস? তাহলে আমি বাড়িতে যাই। হ্যাঁ থাকো, আজকে খাওয়া দাওয়া করো। না রে, আজকে আর থাকবো না, আরেকদিন সময় সুযোগ করে আসবো। তোর ভাবি বাড়িতে নেই তো, আমি চলে গেলাম। হ্যাঁ, দেহে শুনিয়ে কোনো ঝয় ঝামেলা না করে সুন্দর করে সংসার কর। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে, আচ্ছা আমি যাও, দেখি শুনি যায়। আচ্ছা যাইরি গুলাম, আমার নামে আমার ভাইয়ের কাছে যায় বিচার দেয়। আজকে এই বাড়িতে আমি একটা কুরুক্ষেত্র কই ছাড়বো। কি আমার নামে এত বড় কথাবার্তা? হ্যাঁ, আমার ভাইয়ের কাছে যায় বিচার দিয়ে আসছে, আজকে এই বাড়িতে এক একটা কুরুক্ষেত্র বানাব ছাড়বো, সবগুলি বাইরে। আজকে যদি সোজা না করেছি, আমার নামও রেশমা না, মনেই যেন থাকে। কি করব? লাঠি কই, হাসিরা কই, ঝাঁটারা কই? হ্যাঁ, লাঠিটা কই রে? ও মা, ও মা গো, ও মা, ও আল্লাহ, আল্লাহ রে, ও বাবা রে, ও আল্লাহ রে। আমার পাও গেল রে, ওরে বাবা রে, ওরে আমার পাও গেল রে, ওরে আল্লাহ রে, ওরে আমার পাও গেল রে, আমি পারতেছি নি রে, ও আল্লাহ, ও বড় বৌমা, বড় বৌমা। কি হয়েছে? অত ডাকেন কে? বড় বৌমা, আমাকে একটু টয়লেটে নিয়ে যাও না মা। কে? মুখের জোর আছে, পায়ের জোর নাই, উঠে যান। কম অত্যাচার করেছেন। ও মা, ভুল তো মানুষই করে, কও আমাকে একটু টয়লেটে নিয়ে যাও না, আমার পায়ের অবস্থা খুবই খারাপ। পারবো না নে, খবরদার আমার ডাকবেন না। যেমনি পারেন সেমনি করেন গা। এখন এসে আমার ডাকতেছে নাকি? বড় বৌমা, বড় বৌমা শুনলো না বড় বৌমা আমার কথা? ছোট বৌমা, ছোট বৌমা, ছোট বৌমা,
আমাকে একটু ধরে টয়লেটে নিয়ে যাও না মা। কেন নিজের পায়ে জোর নাই? এতদিন না এই পা নিয়ে দৌড়া বেড়াইছেন, দৌড়ায় ঝাঁটা বারুন খুলতে নিয়ে মারতে আইছেন। এখন যান, এখন এই পা নিয়ে দৌড়া টয়লেটে যান। ওইভাবে কয়ে না ছোট বৌমা, আমি তো তোমার মায়ের মতনই, ভুল তো একটা হয়েই গেছে। কও মা, আপনারা মা বলতে না আমার ঘেন্না লাগে। এতদিন ধরে যেমনে আমাদের জানের উপরে পাড়া মায়ে ধরছেন না, ওইগুলা মনে উঠলে আপনার মা মনে হয় না, দরজার মনে হয়। ছোট বৌমা যায় না মা, তুমিও যান না। কই গেলা তুমি? কি গো হাসানের বাপ? হ্যাঁ কান্দি যাও গরম করে। আমাকে একটু টয়লেটে ধরে নিয়ে যাও না, আমি তো পারতাছি না উঠতে। উঠতে পারতেছাও না? এই যে দাবরের ঘর রাখছো আমাকে আর কম সারি যাও তুমি, এখন একাই উঠে যাও, পারবে না? শোনো, তুমি আমাকে মাফ করে দাও, তো আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমাকে একটু টয়লেটে ধরে নিয়ে যাও, আমি কোনো মুহূর্তে উঠতে পারতেছি না। পারবে না, পারবে না, একটু শক্তি করে ওঠো। পারবে না? তুমি তুমি আমাকে ধরে চলে গেলে হাসান রে। বাজান রে, এখন কি করা যায় কত দেখি। ও তো একটা মানুষ নাকি, সবার কাছে মাপ চাচ্ছে যখন, তখন দেখ বাজান কিছু করা যায় নাকি। আব্বা কি কব কও, মানে যে অত্যাচারটা করেছে ইরে পর, মানে ইরেও আমরা কি কব কও, অত্যাচার তো কম করেনি, এখন কি কব তুমিই কও। এখন কি করা যাবে কওয়া যান, সে তো একটা মানুষ নাকি, সবার কাছে তো মাপ চাচ্ছে। এখন মি ভাই হয়েছে কি, ওই আমার তো আর আপন মা নাই, সৎ মাতায় কি হয়েছে, এখন ভুল করে ফেলাইছে, সে অসুস্থ, সে তো ভুল বোঝেছে। আমার মনে হয় মাপ টাপ করে দিয়ে চিকিৎসা করা নেই ভালো। আর চিকিৎসা করানোর হাসপাতালে তো কই তো দেশে একটু দেহে শুনে সেবা যত্ন করলেই ঠিক হয়ে যাবে নি, সেবা যত্ন তো করা লাগবে। বড় বৌমা, ছোট বৌমা, তোমরা দুইজন একটু নিজের মা মনে করে একটু সেবা করো নাকে। একটা মানুষের সেবা করা মানে আল্লাহ অনেক সোয়াব দেবী মা। আচ্ছা আব্বা, বড় ভাই আপনি যখন এত করে বলতেছেন, ঠিক আছে, আমরা এখন থেকে মায়ের সেবা যত্ন করব। আসলে মা যে ব্যবহারটা করতো মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াতো, তারপরেও এখন নিজের মা হলেও তো করতে হতো। মৌ তুমি কি কও? আমি আর কি বলবো, কারণ মা তো আমাদেরই দেখাশোনা করা লাগবে, ফেলে তো আর দিতে পারি না। আলহামদুলিল্লাহ, তোমার দুই বৌমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এই যাও দাও, মার কি লাগে না আমাকে, যাও। তুমিও যাও, একটু সেবা যত্ন করো, যাও। আব্বা তুমি কিছু খাইছাও? না, চলো করে খাই নেবে, আসো। আসো না, আমার কেউ নাই রে, আমার এই দুনিয়ায় কেউ নাই। আম্মা, আম্মা। বৌমা, বৌমা তোমরা আইছো? হ্যাঁ আম্মা। আইছো মা? আম্মা ওঠেন, আপনাকে টয়লেটে নিয়ে গিয়ে পরিষ্কার করে গোসল করায়ে খাবার খাওয়াই দিচ্ছে। সত্যি সত্যি বৌমা? সত্যি আপনি একটু আমাদের ধরে ওঠার চেষ্টা করেন। তোমরা আমাকে মাফ করে দিও মা। আম্মা এখন এসব কথা রাখেন তো, চলেন আপনাকে গোসল দেওয়াই নেই। আস্তে আস্তে দেখে পাও রাখেন, আস্তে পাও রাখেন। আমি আর খাবো না বৌমা। আম্মা হয়ে গেছে, অল্প একটু আছে, ভাবে কিছু বলেন না কেন? হা করেন। হাই পাওয়ারের ওষুধ খাচ্ছেন আমার, পেট ভরে ভাত না খেলে হবে? ডাক্তার কি বলছে ভুলে গেছেন? আমার আর ভালো খাইতে হবে। সবটুকু শেষ, আর কয়েক গাল। বৌমা আমি আর খাবো না মা, আরেকটু। তোমরা যাই খায় নাও। খাইতে হবে, হা করেন, হা করেন। হ্যাঁ এই তো। ভাত শেষ করেন মা। ব্যথা পায়েন না, ধীরে ধীরে হাঁটেন। বাহ বাহ, দুই বৌমা দেখতেছি হাঁটা শিখাচ্ছ। তুমি আমার সাথে মস্করা করতেছো না? জানো, এই দুই বৌমা যদি না থাকতো আসলেই আমি মরে যাইতাম। আসলে আমি জীবনে অনেক বড় ভুল করেছি। মারে তোমরা আমাকে মাফ করে দিয়ে
আজকের পর থেকে আমি তোমারে সৎ শাশুড়ি না, আমি তোমারে নিজের মা হয়ে থাকতে চাই। আজীবন তোমাদের নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। ও তুমি ওরে আপন মামায় থাকতে চাও আর আমি কি সৎ বাপ হয়ে গেলাম? তোমার আবার কথা দেখি